হুগলিতে দুজন দাঁড়িয়ে পড়েছে, দুজনই টিভির লোক একেবারে, একজন রচনা ব্যানার্জি, একজন লকেট চ্যাটার্জি। লকেট চ্যাটার্জি আগের বার জিতেছিলেন, কিছু কাজ হয়েছে? কি কাজ হয়েছে? কাজ এমন কিছু হয়নি। আচ্ছা, ও তো বিজেপি থেকে দাঁড়িয়েছিল। 5 বছর উনি জিতেছেন, জেতার পর টাটা বাই বাই নরেন্দ্র মোদীর পেছনে ঘুরেছে। এলাকায় আসেনি, এলাকার লোকের সঙ্গে কথা বলেনি, এলাকার লোকের সঙ্গে যোগাযোগ করেনি। অত বড় কোভিড গেছে, সেই কোভিডে পর্যন্ত তিনি দেখা করেননি। টাকার হিসেবটা আবার রেলে চলে গেছে, আর টাকার হিসেব রেলে চলে গেছে। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে রয়েছি হুগলির ধনিয়াখালীতে। একেবারে আমরা জানতে এসেছি ঠিক মানুষের সারা কোন দিকে, কি বুঝছে মানুষ এই হুগলি শহর, এই হুগলির গ্রামগঞ্জ, একদম প্রান্তিক মানুষ ঠিক কি বুঝছেন, হুগলির হাওয়া কি বলছে, হুগলিতে কি রং বদল হচ্ছে, নাকি হুগলির পাশেই আবারও ভরসা রাখছে সেই সাংসদ, তাদের পুরনো সাংসদের উপরে ভরসা রাখছে, ঠিক কি বলছে সাধারণ মানুষ, চলুন দেখে আসি। এই তো ভোট চলে এসছে, লকেট চ্যাটার্জিও দাঁড়িয়েছিলেন, এবার রচনা ব্যানার্জিও দাঁড়িয়েছিলেন। কি দুজনেই সেলিব্রিটি, কাকে পছন্দ আপনার? আমার পছন্দ দুজনকেই। আচ্ছা, দুজনেই অভিনয় করেন? দুজনেই অভিনয় করে, সুমন আসছে, সিনেমার আসছে, দুজনেই আমার দিদির মতন। আমি এবার আমার ব্যক্তিগত ব্যাপারে আমি যাকে ভোট দেবো সেটা হচ্ছে আমার ব্যাপার। একদমই কি বুঝছেন এবার? এবারে আবহাওয়া যেটা বুঝছি, হয়তো কন্টেস্ট ভালোই হবে, কন্টেস্ট ভালোই হবে। এবার তো ওখানে তো আমি তো ওই ঘরে ঢুকে বলতে পারবো না কি কত পেলো। কাজ হয়েছে হুগলিতে? কাজ যেরকম হয়েছে, হুগলির কাজ তো এবারে দেয়নি, সরকারের চাপের জন্য বা কেন্দ্রীয় সরকারের চাপের জন্য দেয়নি কোনো জায়গায় 100 দিনের কাজই হয়নি এবারে পয়সা যেটা বকেয়া টাকা ছিল সেটা দিয়েছে। হুগলির জন্য সামগ্রিকভাবে 2019-এ লকেট চ্যাটার্জি এখান থেকে জিতে কাজবাজ করেননি কি? লকেট চ্যাটার্জি জিতার পরে ওনাদের যে সঙ্গমঙ্গ ছিল, যে ঝামেলাটা করেছিল, সেই ঝামেলাটা ওরা খারাপ করেছিল। এবারে যে লকেট চ্যাটার্জিকে বেশি পাল্লা ভারীটা বেশি বোঝা যাচ্ছে এখন পর্যন্ত, পাল্লা ভারীটা ওর দিকেই বেশি। কিন্তু ভাট কাটা যদি হালকা হয় তাহলে উঠে যাবে। হুগলিতে 2019-এ একজন সাংসদ জিতেছিলেন, তিনি আবার দাঁড়িয়েছেন, কি কাজ করেছেন? কিছুই করেন। কি কাজ বাকি ছিল? যা কিছু আসেই না তো বাকি করে কি। 5 বছর উনি জিতেছেন, জেতার পর টাটা বাই বাই নরেন্দ্র মোদীর পেছনে ঘুরেছে। এলাকায় আসেনি, এলাকার লোকের সঙ্গে কথা বলেনি, এলাকার লোকের সঙ্গে যোগাযোগ করেনি। অত বড় কোভিড গেছে, সেই কোভিডে পর্যন্ত তিনি দেখা করেননি। টাকার হিসেবটা আবার রেলে চলে গেছে, আর টাকার হিসেব রেলে চলে গেছে। যে টাকা পেয়েছিল সেই টাকাগুলো রেলে চলে রেলের হিসেবে দিয়েছে। আর আমাদের এখানে রথ হয়, সেই রথেতে উনি একবার ফিতে কাটতে এসেছিলেন, তারপরে ওনাকে আর দেখা যায় না। আমরা ওনার কীরকম রূপ, কীরকম গুণ আমরা সব টিভিতে দেখেছি। এরপরে আবার কি জানতে চাও তুমি? এরপর জানতে চাই হচ্ছে এবার দাঁড়িয়ে পড়েছেন তার বিরুদ্ধে আরেক সেলিব্রিটি মুখ, রচনা ব্যানার্জি। তিনি তার উপরে ব্যানার্জি নতুন, এখন সে কী করবে, উনি এসেছেন, দেখি আমরা ওনাকে যদি ভোট দিয়ে যেতে পারি উনি কি করেন দেখব। এছাড়া আবার কি, ওনাকে এখন তো কিছু বলা যাবে কি? আস্থা রাখছেন? হ্যাঁ, আস্থা রাখছেন তার? হ্যাঁ, আমাদের পুরোপুরি আস্থা আছে। এবার ঘটনা হচ্ছে হুগলিতে আর কি হলে হুগলিবাসীর ভালো হয়, সুবিধা হয়? হুগলিতে দরকার তো অনেক কিছুই দিচ্ছে, যেমন হুগলিতে কি মোরাল অফ দ্য স্টোরি, মানে বড় কি দরকার? বড় আমাদের এখানে তো এই রাস্তাটা খুব দরকার ছিল, রাস্তাটা হচ্ছে। আর একটু জলের সমস্যা। হ্যাঁ, হুগলিতে কলকারখানা আছে? কলকারখানা নেই, আগে তো ছিল হুগলি শ্রীরাম। এখন এখানে আমাদের এদিকটাতে নেই, শ্রীরামপুরের দিকে ছিল কিছু, কিন্তু আমাদের এদিকে এখন কোনো কলকারখানা নেই। কি চাইছেন আগামী দিনে কলকারখানা হবে? কলকারখানা হলে তো ভালো হয়। এখানে একটা ভালো হসপিটাল হলে ভালো হয়, লোকের সুরাহা হবে। কলেজ হলে ভালো হয়, সুরাহা হবে। তারপর এই যে গরিব মানুষের ঘরগুলোকে আটকে রেখে দিয়েছে, সেই ঘরগুলো হলে ভালো হয়। এই যে 100 দিনের পয়সা দেবে করে দিল না, দিদি দিয়ে দিল, সেই পয়সাটা পেলে ভালো হয়। এছাড়া আবার কি, আমি সারা হুগলির কথা কি করে বলবো? টিভি দেখে আমার এলাকায় সেটা হচ্ছে আমাদের এখানে একটা হসপিটাল, একটা কলেজ হলে ভালো হয়, গরিব মানুষের ঘরগুলো হলে ভালো হয়। আপনার তো যা বাড়ি ঘরের অবস্থা, দেওয়া উচিত, বাড়ি যে দিল্লি থেকে দেওয়া হচ্ছে স্যাংশন, সেগুলো অ্যাপ্লাই করেছিলেন? কতবার করেছি, কেউ ভোটের সময় বলছে দেবো, ভোট মিটে গেল আর নেই। সরকারি সুযোগ সুবিধা কিচ্ছু পান না? এই যে এই লক্ষ্মীর ভাণ্ডার বা এগুলো? না, ওইটা পাই, ওটা মিথ্যে কথা বলবো না, ওইটাই পাই, আর কিছু পাই না।
রচনা ব্যানার্জি দাঁড়িয়েছে তো এবার কি বুঝছেন? লকেট চ্যাটার্জি আগের বারও দাঁড়িয়েছিলেন, এবারও দাঁড়িয়েছে, কি বুঝছেন? কিছুই বলার নয়, যাকে ভালো লাগবে তাকেই দিয়ে দেবো। অত আমি এর দলে ওর দলে নয়, আমার যাকে ভালো লাগে আমি তাকেই দিয়ে দিই আমি। হ্যাঁ, সত্যি বলা। দাদা আপনি কাজ করছেন, কি বুঝছেন? কিছু বলার নেই আমার। বুঝছেন এই ভালো। আপনি চারিদিকে ঘোরেন, এই রুজি রোজগারের জন্য তো ঘুরতে হয়। বাজারে কি বুঝছেন? কিছু করে কাজ করি। কি বুঝছেন বাজারের ওদিকের অবস্থা? এখন কিছু বুঝতে পারা যাবে না। তাই? ভোট না হলে কিছু বুঝতে পারা যাবে না। না না, ভোট তো হবেই, কিন্তু কার পাল্লা ভারী? আগেরবার লকেট চ্যাটার্জি এখান থেকে জিতেছেন, কাজ হয়েছে কিছু? তেমন কাজ সেরকম হয়নি, এই প্রথম তো। তো একজনকে হারতেই হবে, একটা ভোটও হারতে হবে না, দুটো ভোটও হারতে হবে। আমরা দুজনকেই ভালোবাসি। আচ্ছা, যে জিতবে ক্যান্ডিডেট কি চাইবেন তার কাছে? তার কাছে আমাদের সবই দিয়েছে, আমাদের কোনো আর কিছু নেই। আমাদের হাতে একটাই কষ্ট, আজকে কন্যাশ্রী, তারপরে হচ্ছে তোমার লক্ষ্মীর ভাণ্ডার। আর ছেলেগুলো কি দোষ করেছে? ছেলেদের কোনো ভাণ্ডার নেই, বেটা ছেলেদের সব দোষ। মেয়েরাই সব পাবে, ছেলেদের কোনো কাজ নেই। আজকে বাড়ির বউ বলছে আমি 1000 টাকা পেয়েছি, কোথায় পেলি? বলছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে। তাহলে আমি কোথা থেকে? আমাকে তো গরম দেখাচ্ছে। এবার বেটা ছেলেরা কী পাচ্ছে? বলে 60 বছর বয়সে তোকে বেকার ভাতা দেবো। 60 বছর আমরা বাঁচবো? বলুন এই কথাটা। 60 বছর আমরা বাঁচবো না। বাড়িতে যাচ্ছি, যে বলছে আমি লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা তুলে নিয়ে নেব, তোমার পয়সা কয়? তা দিদি দিচ্ছে, মেয়েদের দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, ওই উবশ্রী দিচ্ছে। তাহলে বলুন টিভিতে কাকে পছন্দ করতেন বেশি, লকেট দি না রচনা দি? আমরা রচনাকেই পছন্দ করতাম। সন্ধ্যেবেলা একদম বসে যান নাকি? হ্যাঁ, সন্ধ্যেবেলায় দিদি নাম্বার ওয়ানে কে কে বসেন? আপনিও বসেন? হ্যাঁ, বসি। দিদি নাম্বার ওয়ান কতক্ষণ হয়? 1 ঘন্টা। তা সেই খেলাগুলো মজা হয়? মজা হয়, মজা হয়। বাড়িতে কোনোদিন ট্রাই করেছেন দিদি নাম্বার ওয়ান দেখে এসে, যে বাড়িতে কি করে? না, বাড়িতে ট্রাই করা হয়নি। কোনোদিন যেতে ইচ্ছা হয় দিদি নাম্বার ওয়ানে? হ্যাঁ, যেতে তো ইচ্ছা হবে, কিন্তু উপায় নেই যাওয়ার। এবার ভোট দেবেন তাহলে, ওদিকেই ভোট। হ্যাঁ। কি পেলে সুবিধা? পেলে হয় সবই ভালো লাগে এখন। কি হ্যাঁ, এই চোখ গেছে বলছি না, চোখের আর কি করে খাবো? ফিজিক্যালি যে হ্যান্ডিক্যাপ বলে একটা যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট পেয়েছেন? না, পাইনি। কোথায় পেনি? কোথায় পাইনি? মোটি যেটা দেওয়ার কথা ছিল, এই ধরনের দেওয়ার কথা ছিল, কয় পেনি না তো। ভোটের দিকে এবার পাল্লা কার ভারী? হ্যাঁ, ভোটের পাল্লা কার ভারী? লকেট চ্যাটার্জি, রচনা ব্যানার্জি? ও সবই তো আছে, সব ব্যানার্জি তো রয়েছে। এবার কাকে কী করবো সেই হচ্ছে কথা, প্রবলেমটা এই হচ্ছে ব্যাপার। একেবারে একজন রচনা ব্যানার্জি, একজন লকেট চ্যাটার্জি আগের বার জিতেছিলেন, কিছু কাজ হয়েছে? কি কাজ হয়েছে? কাজ এমন কিছু হয়নি। আচ্ছা, ও তো বিজেপি থেকে দাঁড়িয়েছিল। হ্যাঁ, না এইবারও কিন্তু রচনা ব্যানার্জি দাঁড়িয়েছে, কি লড়াইটা কি বুঝছেন? পাল্লা কোন দিকে? পাল্লা মোটামুটি এখন আমাদের এইখানটাতে রচনার দিকে রয়েছে। রচনার দিকে রয়েছে। আচ্ছা, ঠিক কি কারণে রয়েছে? শুধু সেলিব্রিটি মুখ, নাকি অন্য কিছু কাজের নিরিখে? কেন কাজ তো সাংসদ বলছেন যে আমি চেষ্টা করেছি রেল প্রকল্প এই বিভিন্ন রকম করতে, আর বাকি কি বিষয় বলতে রচনা তৃণমূলের লোকেরা কিছু দিচ্ছে সবাইকে। যেমন ধরো এই ভাতা দিচ্ছে, এই লক্ষ্মীর ভাণ্ডার, এই সবগুলো দিচ্ছে বলে সবাই একটু ওর দিকেই রয়েছে। আমরা চাই দিল্লি আর আমাদের পশ্চিমবঙ্গ যেন উভয় পক্ষে কম্বাইন করে চলে। কে কাকে দেবো কি দেবো না এটা আমরা চাই না, আমরা জনসাধারণ এটাই আমরা আশা করি। ঠিক আছে, সিবিআই ইডি হচ্ছে, তার মধ্যে কোনো কেস নেই, কোনো কিচ্ছু নেই। হ্যাঁ, আরেকজন যে প্রধানমন্ত্রী তিনিই বলছেন যে আবার এখান থেকে আদালত থেকে নাকি পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তারা ছাড়া পাচ্ছে না। হ্যাঁ, অতএব এইসব গোজামিলের আমরা জানি না। আমরা চাই সুখ, শান্তি, ভালোবাসা। আর আমরা কোনো 2 নম্বরই বক্তৃতা শুনতে চাই না। আমরা এই ফিরিয়ে দেবো, ওই ফিরিয়ে দেবো, বাইরের টাকা ফেরাবো, এ করব। নোট বাতিল, আমরা 7-8 বছরে 10 টাকার নোটটাকে আর চিনতে পারি না। হ্যাঁ, এবং আমরা যে খুচকার যে ব্যবসাপত্র করি, আমাদের 2000 টাকার নোট সেটাও আমরা হারিয়ে ফেলেছি।
হ্যাঁ, অতএব এসবগুলো যাতে ঠিকঠাক করে চলবে, আমরা ভালো দেখব, ভালো বলবো। এই যে রচনা ব্যানার্জি আর লকেট চ্যাটার্জি, তাদের এই যে টিভিতে অভিনয় দেখেছেন কখন? হ্যাঁ, একটা দুটো বই দেখেছি, সে আর মনে আছে, সে অল্প বয়সে তখন দেখেছি, মনে আছে। কাকে কত নাম্বার দেবেন? কাকে কি নয়, এ তো নতুন, আমাদের সব সমান। আমাদের শুনুন, আমাদের কাছে যে কাজ করবে আমরা তাদের পেছনে আছি। না, ওদের অভিনয় সত্ত্বটা নিয়ে। অভিনয় সত্ত্ব নিয়ে বলে কি লাভটা হবে? তাতে তোমার কি কাজে লাগবে? অভিনয় সত্ত্ব বলে কোনো কাজে লাগবে না, মানুষের পেট ভরবে। আমরা যদি এর ভেতরে কমেন্টস করতে যাই না, অভিনয় একটা আলাদা জগৎ, রাজনীতি একটা আলাদা জনক, প্লাস আমাদের জনসাধারণের সঙ্গে যে একটা ভালো মিলিত ভাব, সেটাও একটা আলাদা জগৎ। এই আলাদা জগৎ, তিনটে জগৎকে একত্রিত যদি ওদের মতো লোক যদি না পারে, আমরা তো সে কি বলবো,